চোখের সামনেই আচমকা ধসে পড়ছে বহুতল ভবন, শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর বোমার আঘাতে রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে জীবন্ত মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটে বেড়াতে হচ্ছে গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। প্রাণ ভয় উপেক্ষা করে দুমুঠো খাবারের আশায় দাঁড়াতে হচ্ছে বিশাল লাইনে। সেখানেও নেই নিশ্চয়তা। এসবই এখন গাজার শিশুদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। যে বয়সে হেসে খেলে বেড়ানোর কথা ছিল, সে বয়সে নিয়মিত যুদ্ধ পরিস্থিতি দেখে বড় হচ্ছে গাজার শিশুরা। সাক্ষী হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ গণহত্যার। প্রতিটি দিন কাটাচ্ছে ভয় ও অনিশ্চয়তার মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মনোবিজ্ঞানীদের মতে গাজার ৮০% বেশি শিশু গুরুতর মানসিক ট্রমার বৈশিষ্ট্য বহন করছে। যদি কখনো যুদ্ধ বন্ধও হয়, তবুও এসব শিশুরা আজীবন মানসিক ক্ষত বয়ে বেড়াবে। প্রতিনিয়ত বিকৃত মরদেহ সহ সহিংসতার ছাপ তাদের মনে গভীরভাবে গেঁথে গেছে। ১৫ বছর বয়সী এক কিশোর জানায়, একের পর এক গণহত্যার দৃশ্যগুলো তার মধ্যে সৃষ্টি করেছে নেতিবাচক প্রতিক্রিয়া। বেড়ে গেছে রক্তপাত, ভুগছে দীর্ঘমেয়াদী ডায়রিয়ায়। সম্প্রতি কিডনিও বিকল হতে শুরু করেছে। দুশ্চিন্তায় অনেক শিশুরই কম বয়সে চুল পাকতে শুরু করেছে। শিশু মনোচিকিৎসকদের মতে মানসিক ট্রমা শিশুদের মনের পাশাপাশি শরীরেও প্রভাব ফেলে। দেখা দেয় মাথা ব্যথা, পেট ব্যথা, হাড় ব্যথা, চুল পড়া ও সেতিরোগ। একই সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রতিবার আক্রমণের শব্দে কেঁপে ওঠে এখানকার শিশুরা। কোনো মতে প্রাপ্ত চিকিৎসা সেবা গ্রহণ করেও মিলছে না কোনো উপকার। চিকিৎসার পাশাপাশি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাও এখানকার শিশুদের মানসিক অবসাদের অন্যতম কারণ। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।